I am ready, I think. আমি তো অনেকদিন থেকেই বলছি যে আমি আসলে সিনেমা করতে চাই। আর্টিস্টদেরকে ভেদাভেদ আসলে ছোট পর্দা বা বড় পর্দা হিসেবে করা উচিত না। বেশ কয়েকটা নাটক আসছে, আসলে নাটকের নামটা আমি এখনই বলতে চাই না। আমি তো সব জনরাতে কাজ করতে চাই, বাট আমার যদি পার্সোনাল ফেভারিট বলা হয়, সো যখন আমাদের কাজের জন্য কেউ আমাদেরকে রেকগনাইজ করে বা আমাদের কাজটাকে অনার করে এবং আমাদেরকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়, তো আসলে খুবই ভালো লাগে। এটা আসলে একটা ইন্সপিরেশন যে আমরা প্রতিদিন যে কষ্ট করে কাজ করি, সো এটাকে আরো অনেক বেশি যাতে আমরা ভালো ভালো কাজ করতে পারি, এটার জন্য আমাদেরকে খুব ভালো ইন্সপায়ার করে। সো এগুলো হচ্ছে কোট পেন এন্ড এটা হচ্ছে ক্যানভাস ওরা খুব সুন্দর সুন্দর জুয়েলারি বানায়, তো এর জন্য আমার কাছে মনে হলো যে ওদের এটা দেখে আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। আমি আসলে প্রতিনিয়ত চেষ্টা করি নতুনত্ব কিছু, সো এর জন্যই আজকে এটা পড়া। আই এম রেডি, আই থিঙ্ক। আমি তো অনেকদিন থেকেই বলছি যে আমি আসলে সিনেমা করতে চাই, সো আই এম জাস্ট ওয়েটিং ফর দ্য রাইট ডিরেক্টর এন্ড দ্য রাইট কল এন্ড দ্য রাইট স্ক্রিপ্ট। সো ইনশাআল্লাহ যেদিন আমার ভাগ্যের খুব চমৎকার একটা অফার আসবে এবং সেদিন আমাকে সিনেমা দেখা যাবে। আসলে আমার কাছে মনে হয় আর্টিস্টদের জন্য তো আর্টিস্টদেরকে ভেদাভেদ আসলে ছোট পর্দা বা বড় পর্দা হিসেবে করা উচিত না। আর্টিস্ট আসলে সব জায়গায় কাজ করবে। সো এক একটা আর্টিস্টের গোলই থাকে যে আজকে আমি এখানে কাজ করছি, কালকে আমি এখানে কাজ করবো, কালকে আমি ওখানে কাজ করবো। সো আই থিঙ্ক আমরা এভাবে ছোট পর্দা বড় পর্দার ভেদাভেদটা না করি, আমরা সবাইকে আর্টিস্ট হিসেবে মূল্যায়ন করি এবং আর্টিস্ট হিসেবেই তাদেরকে মানি এন্ড আর্টিস্ট সব জায়গায় কাজ করবে। অফকোর্স ভালোই লাগে, বিকজ আসলে আমরা যাকে বেশি ভালোবাসি তার ব্যাপারেই আমাদের কিউরিওসিটিটা বেশি থাকে। সো ওই জায়গা থেকে আমার খুব ভালো লাগে যখন দর্শক জানতে চায় যে আমার পার্সোনাল লাইফের কি খবর বা আমি কোন কালার পছন্দ করি। বাট আই থিঙ্ক এভরিথিং শুড বি হার্মলেস অ্যান্ড একটা মার্জিত অবস্থায় থাকা উচিত। কোনো কিছু নিয়ে বেশি মজা করা উচিত না বা কারোর লেখ খুব বেশি ভুল করা উচিত না। সো এটাই বলবো দর্শককে, অ্যান্ড বাকি আমার দর্শকের ভালোবাসা পেতে তো ভালো লাগে। আর আমি যতটা বলি সবসময় যে দর্শক অডিয়েন্স প্রতিনিয়ত দেখা যায় হচ্ছে আমার পিকচার শেয়ার করছে, সেখানে লাইক দিচ্ছে, কমেন্ট করছে, ইট মিনস আ লট বিকজ আপনি আপনার খুব মূল্যবান সময় থেকে হয়তো বা এই সময়টা আমাকে দিচ্ছেন, আমার কাজের পিছনে দিচ্ছেন বা আমার ছবির পিছনে দিচ্ছেন। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট, আই রিয়েলি রেসপেক্ট দ্যাট। আমারটা আমি বলতে পারি, বাকিদেরটা আমি আসলে জানি না। আমি যেটা আমার পার্সোনাল লাইফ ইজ ভেরি পার্সোনাল, ভেরি প্রাইভেট। আই অলওয়েজ ট্রাই টু কিপ ইট লাইক দ্যাট। আমার প্রাইভেট লাইফে আমি আমার প্যারেন্টসদের ছবি খুব বেশি আপলোড করি না, যদি আপনারা খেয়াল করে থাকেন। এন্ড আমার প্রফেশনাল লাইফ ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। বাট বাকিটা আসলে দর্শক, কিছু মানুষ যারা কথা বলতে পছন্দ করেন বা বলেন, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে আই থিঙ্ক আই এম নট ওয়ারিড অ্যাট অল। মানুষ আমাদেরকে খুব ভালোবাসেন, দর্শক আমাদেরকে খুবই ভালোবাসেন। তো আমরা যাদেরকে বেশি পছন্দ করি, যাদের কাজ নিয়মিত দেখি এবং তাদের বেশি আমাদের অনেক বেশি কিউরিওসিটি কাজ করে, সো ওই জায়গা থেকে দর্শক আসলে খোঁজা বা জানার চেষ্টা করে। ইটস ওকে, এটা আই থিঙ্ক ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গাতেই তো হয়, এন্ড ইটস ওকে। মেইনটেইন আমি আসলে খুব বেশি একটা অনেস্টলি করি না, বিকজ আমি ছোটবেলা থেকে আই এম ভেরি ইন্ট্রোভার্ট অ্যান্ড আমার পার্সোনাল লাইফটাকে আমি খুবই প্রাইভেট রাখি। সো আমার মেইনটেইন এত বেশি করতে হয় না, এটা এভাবেই চলে যায়। রিউমার তো অনেক ফেক রিউমার্স আছে আমার ব্যাপারে, যেগুলোতে আমি পার্টিসিপেট করি না, বিকজ আমার কাছে মনে হয় দিস থিংস আর নট রিলেটেবল উইথ মি। সো আমি পার্টিসিপেট করে কি করবো? আমি অধীর বসে আছি যে কবে ট্রেলার অ্যান্ড পোস্টার ছাড়বো অ্যান্ড আমি আমার দর্শকদেরকে দেখাবো। সো এবার ডিফারেন্ট কয়েকটা গল্প আছে, এগুলো আই এম রিয়েলি হোপফুল, আই রিয়েলি হোপ। বেশ কয়েকটা নাটক আসছে, আসলে নাটকের নামটা আমি এখনই বলতে চাই না, বিকজ আমি চাই আপনারা সবাই আমার ফেসবুক পেজে যে দেখেন, বিকজ ভেরি সুন আই এম গোনা আপলোড অল দোজ ট্রেলার্স অ্যান্ড পোস্টার্স, সো তার মাধ্যমে জানতে পারবেন। এইটাই প্রতিনিয়ত করে যাচ্ছি, কষ্ট করে যাচ্ছি এবং সততার সাথে করে যাচ্ছি, দেখি হয়তোবা আমরা ছোট ছোট অনার আমাদেরকে করা হয় এবং আমাদেরকে রেকগনাইজ করা হয় এবং আমাদের কাজকে এপ্রিশিয়েট করা হয়। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।